আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ক্লাস কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ক্লাস করে আবার কলেজে যাব, বুঝছো? আচ্ছা, আমি তাহলে শুরু করে দিই, দেরি করা যাবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি স্যার, আসসালাম। শুরু করেন। তোমাদের পঞ্চম অধ্যায়ের মতনই এখানে সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ। সৃজনশীল প্রশ্ন তো আমরা অলরেডি করেছি, আর এমসিকিউ এর ব্যাপারে তোমাদের সাথে যেটা কথা পূর্বেও আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটা করে এমসিকিউ থাকবেই। 10টা অধ্যায় থেকে 10 দুগুণা 20, আর 5টা থাকবে যেগুলো বড় অধ্যায়, সেগুলো থেকে সমন্বয় করে 5টা নেওয়া হবে, যে 25টা। এই 25টা এমসিকিউ এর মধ্যে আমার যেটা হিসাব নিকাশ সেটা হলো এই যে 8টা থাকবে তোমার সহজ। এই সহজ প্রশ্নগুলোর ক্যাটাগরি হলো এই, যেন হাফ মিনিটেই করতে পারো, মানে দেখে দেখে একটু হিসাব মনে মনে হিসাব করতে পারো। তাহলে 8টা করতে 4 মিনিট, আর 50% যেটাকে বলা হয় 12টা প্রশ্ন থাকবে, সে প্রশ্নটা 1 মিনিট করে সর্বোচ্চ লাগবে। তাহলে 12 মিনিট, মোট 16 মিনিট হলো। আর 9 মিনিট হাতে থাকে। এই 9 মিনিটের মধ্যে তোমাকে বাকি 5টা প্রশ্ন করতে হবে। এই 5টা প্রশ্নের নাম হলো হার্ড প্রশ্ন, আর 12টা প্রশ্নের নাম হলো মিডিয়াম, আর 8টার নাম হলো ইজি। এইভাবে তোমাদের 25টা এমসিকিউ সিলেক্ট করা থাকবে, তোমাদের ওইভাবে প্রশ্ন উত্তর করতে হবে। আর একটা বিষয় হলো এই, তোমাদের এমসিকিউ কোশ্চিন যেটা হবে ক খ গ ঘ, এটা হলো যেটা সিস্টেম, তোমার এমসিকিউ প্রশ্ন তৈরির যে সিস্টেম ম্যানুয়াল, সেই ম্যানুয়ালের ভিত্তিতে ক প্রশ্নে সর্বোচ্চ 7টা, 6টার বেশি থাকবে না, সর্বোচ্চ 7টা। একটাতে থাকবে ক খ গ, যে কোনো একটাতে 7টা থাকবে, আর না হলে প্রত্যেকটাতে 6টা থাকবে। 4 6 24, আর 1 হলো 25। এটা হলো তোমার স্ট্রাকচার, প্রশ্ন এমসিকিউ তৈরি করার স্ট্রাকচার। আমরা এখানে 10টা অধ্যায় আছে, অলরেডি 5টা অধ্যায় করেছি। আগামী দিন আমরা এই অনুশীলনীটি করে সমাপ্ত করে দিব, দিয়ে তোমরা জটিল সংখ্যাটা দেখবে আগামী রবিবার। যে জটিল সংখ্যাটা করে নিই, তখন পরবর্তীতে আমরা আবার নতুন অধ্যায়গুলোতে চলে যাব। আমাদের এখানে প্রশ্ন হলো যে বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ এর একটা ক্যাটাগরি। এখানে তোমরা হয়তো বা এসিসিতে কি করেছিলে, 1 2 3 এর মধ্যে দেখা গেছিল একটা আর একটার সাথে একটা মিল পেয়ে গেছিলেন। এখানে পাবা না, এখানে 3টাই ভিন্ন, এখানে 3টাই ভিন্ন প্রশ্ন থাকবে। যেমন এখানে একটা দ্বিঘাত সমীকরণের জন্য কেবল 2টি মূল থাকে, সত্য কথা। সহগগুলো মূলদ হলে মূলগুলো সর্বদা মূলদ হয়, এ কথাটা সঠিক নয়। সহগগুলো মূলদ হলে মূলগুলা কাল্পনিকও হতে পারে, বাস্তবও হতে পারে, অর্থাৎ বাস্তব মূলদ অমূলদ দুটাই হতে পারে। অর্থাৎ সহগগুলো মূলদ হলে আমরা 3 ধরনেরই মূল পেতে পারি, যার কারণে বাক্যটি সঠিক নয়। কাল্পনিক বা অমূলদ মূলগুলো সবসময় কি জোড়ায় জোড়ায় থাকে, বা কনজুগেট বা অনুবন্ধী আকারে থাকে, কথাটা সত্য কথা। অর্থাৎ 1 আর 3 সত্য। এবং 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা একটা কাছাকাছি উত্তর, তুমি সরাসরি নেগলেক্ট করতে পারবে না, তোমাকে ভাবতে হবে। 2 নাম্বার প্রশ্নটা দেখো যে বাস্তব সহগ সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ যদি তোমার সহগগুলা বাস্তব সংখ্যা বিশিষ্ট হয়, আর ওই সমীকরণের একটা মূল যদি 1 + √3 থাকে, তাহলে অটোমেটিক তুমি জেনে নিবে
অপর একটা মূল 1 মাইনাস রুট 3 অবশ্যই থাকবে। তোমাদেরকে মাত্রই বললাম আমি যে অমূলদ মূলদ্বয় পরস্পর অনুবন্ধী আকারে থাকে। তাহলে একটা মূল যদি 1 প্লাস রুট 3 হয়, অটোমেটিক আর একটা মূল হবে 1 মাইনাস রুট 3। এবার কি হয়েছে, মূলদ্বয়ের বিয়োগফল 2 রুট 3। এবার 1 প্লাস রুট 3 আর 1 মাইনাস রুট 3 বিয়োগ করো, দেখো 2 রুট 3 হয়ে গেল। তারপরে বলছে যে সমীকরণ গঠন। সমীকরণ গঠনের ফর্মুলা হলো অমূলদ যদি থাকে, কাল্পনিক যদি থাকে, তার জন্য নিয়ম হলো ওইটাকে এক্স ধরে নিবা। এক্স ধরে নিয়ে রুট বা আই গুলাকে ডান দিকে রেখে দিবা, বাকিগুলাকে বামে নিয়ে চলে আসবা, দিয়ে বর্গ করে দিবা। বর্গ করলে আই স্কয়ার মানে -1, আর রুটকে স্কয়ার করলে রুট কেটে যাবে, দিয়ে সমন্বয় করবা, ওই সমীকরণটা যেটা আসবে সেটাই অ্যান্সার। কিন্তু দেখো এখানে আমাদের 2 নম্বরে যেটা আছে সমীকরণ, এই সমীকরণটা আসবে না, এখানে -2 দিয়ে আসতো, তাহলে এখানে রং করা আছে। এবার বলেছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে মূলদ্বয়ের বর্গের সমষ্টি কি? 1 প্লাস রুট 3 উপর বর্গ, 1 মাইনাস রুট 3 উপর বর্গ। তাহলে কি হলো, a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার যোগ করলে কি হয়, 2 অফ a স্কয়ার যোগ b স্কয়ার, দিয়ে দেখো 8। এইভাবে প্রশ্নগুলা তোমাকে সিস্টেম করে তোমার স্যার 8 কিভাবে হয়? হ্যাঁ স্যার 4 হবে না মূলদের বর্গের সমষ্টি? ওই বাইরে 2 আছে না পাগলা, a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার সমান কি 2 ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার যোগ b স্কয়ার, তাহলে বাইরে তো 2 আছে, আর a স্কয়ার মানে 1, b স্কয়ার মানে 3, 3 আর 1 4, 4 2 8। বুঝনি? জি স্যার, বুঝতে পেরেছি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা দ্বিঘাত রাশি যদি থাকে, তাহলে সেই দ্বিঘাত রাশিটার বৈশিষ্ট্য রক্ষা পাবে যদি x স্কয়ারের সহগ শূন্য না হয়, তাহলে a নট ইকুয়াল টু 0। তোমার কাছে বলেছে রাশিটাকে পূর্ণবর্গ আমি বানাবো, তো পূর্ণবর্গ বানানোর শর্ত কি, b স্কয়ার ইকুয়াল টু 4ac। তারপরে কি বলেছে, এই রাশিটার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দুটাই পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়ার জন্য যে ফর্মুলা, সে মানটা কি, সে ফর্মুলাটা কি, সে ফর্মুলাটা হলো c মাইনাস b স্কয়ার বাই 4a, c মাইনাস b স্কয়ার বাই 4a। তাহলে তুমি কি করছো, এই সমীকরণটাতে c এর, b এর, a এর তিনটাই মান পাবা, কাজ হয়ে গেল। অনুরূপভাবে 4, 5 তোমরা বাসায় দেখে নিও, তোমরা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিও। এবার জি স্যার, নাও হয়ে গেছে। অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন। অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্নের স্বভাব হলো কি, তোমাদের এসএসসিতে তোমরা দেখেছিলে যে যে দুটো অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন ছিল, দেখা গেছে প্রথমটা করেছো, প্রথমটার সাথে দ্বিতীয়টা কিছু মিল পেয়ে গেছো, বা দ্বিতীয়টা করেছো, দ্বিতীয়টা আছে দ্বিতীয়টা প্রথমটার সাথে, দেখা গেছে একই সূত্র পেয়েছো, মান আলাদা পেয়েছো, এরকম ধরো প্রশ্নগুলো পেয়েছো। এগুলো হবে না এখানে প্রশ্ন, এখানে সম্পূর্ণ পৃথক প্রশ্ন হবে। তোমাকে যদি প্রশ্ন করে এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, দেওয়ার পরে যদি বলে এর মূল দুটো যদি আলফা বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা, বা যদি বলে যে এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর কোনটি, তোমার কাছে প্রশ্ন করে গেল। এই মূলদ্বয়ের অন্তর বাহির করার ফর্মুলা হলো, দেখো 1/a রুট ওভার ডি, ডি মানে নিশ্চয়ক, তাহলে ডি সমান কত পাবা, দেখো ক্যালকুলেটর নাও, ডি সমান পাচ্ছ 8 স্কয়ার মাইনাস 4 ইন্টু 5 ইন্টু 1 দিয়ে পেয়েছ 44। তাহলে রুট ডি সমান যদি 44 হয়,
√d সমান কত হবে? 2√11। স্যার জি স্যার। আর এর মান তো 5 আছে, ওই যে এর পজিশনে 5, তাহলে 1/5। তাহলে অ্যান্সার কোনটা হলো? এই যে খ নাম্বার। জি স্যার। আমরা বুঝি, আমরা কথাগুলো বুঝি। এবার দেখো তোমাদেরকে আমি বলে দিই সোজা কথা। পূর্বের সমীকরণে মূল যেভাবে ছিল, পরবর্তী যে সমীকরণ নির্ণয় করতে বলছে, আগের মূলগুলোর সাথে কেউ যদি গুণ থাকে, তাহলে নতুন সমীকরণটা বানানোর কৌশল কি? এক্স কে ওইটা দিয়ে ভাগ করে দিবে। যদি যোগ থাকে, মূল সমীকরণ এক্স থেকে বিয়োগ করে দিবে। যদি বিয়োগ থাকে, স্যার হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হুম স্যার এখানে দুইটাতে 3 আলফা 3 গুণ হয়েছে আলফার বিটার সাথে, যদি দুইটাতে 3 না গুণ হয়ে একটাতে 3 অন্যটাতে 2 বা অন্য কিছু গুণ হতো তাহলে? তাহলে হবে না, একই রকম হতে হবে। ও ঠিক আছে, জি তাহলে স্যার। যদি ভাগ থাকে, তাহলে এক্স এর সাথে ওটা গুণ করে দিবা। এখন টেকনিকটা দেখে নাও, তোমরা সবাই বুঝো, যদি বুঝতে না পারো বলবা। এখানে দেখা গেছে এর সমীকরণের মূল আলফা বিটা, আর এই সমীকরণের মূল 3 আলফা 3 বিটা দিয়ে বানাইতে বলছে। তাহলে তোমাকে প্রশ্নোত্তর তাড়াতাড়ি করার কৌশল কি? এই সমীকরণটাতে এক্স কে 3 দিয়ে ভাগ করবে, কারণ এখানে 3 গুণ আছে। 3 দিয়ে ভাগ করবে, বিপরীতটা করবে, বিপরীতটা। তাহলে কি 5 ইন্টু এক্স বাই 3 হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু এক্স বাই 3 প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার এটা হয়, এটাই অ্যান্সার। সিফাত, বুঝা গেল কথাটা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার ঠিক আছে। এবার দেখো আমি 4 নাম্বারটা করে দিচ্ছি না, তোমরা ওইখান থেকে এভাবে করে নিতে পারবা। প্রত্যেকটা পাশে দেখো আমি হিন্টস দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। এবার বলো সিফাত, তুমি বলো আলফা প্লাস 3 আলফা বিটা প্লাস 3 এটা নিয়ে সমীকরণ বানাইতে বলছে, তাহলে কি করবা? স্যার এক্স থেকে 3 বিয়োগ করব। হ্যাঁ দেখো, এই যে দেখো 2x - 3 হোল স্কয়ার মাইনাস 3x - 3 প্লাস 5, ওই মূল সমীকরণে কাজটা করবা। কি সিফাত, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার এখন আসো রেজওয়ান নাকি তারেক। জি স্যার। এখানে দেখো তো কি লেখা আছে, মূলের দ্বিগুণ মূল বিশিষ্ট। দ্বিগুণ মূল বিশিষ্ট মানে কি? 2 গুণ করা আছে। তাহলে তোমাকে কি জি স্যার। করতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে স্যার স্যার। দুইটা ভাগ দিতে হবে। ওই জি তারিখ, স্যার। জি স্যার, জি স্যার, ভুলে গেছিলাম। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। কার জি সাথে? স্যার। এক্স এর সাথে। এই যে মূল সমীকরণে দেখো এক্স এর জায়গাতে 2 দিয়ে ভাগ হয়ে গেছে। দিয়ে এখানে কি হিসাব জি স্যার। করে উত্তর পেয়ে যাবে চট করে। জি স্যার। আর বলো। এবার বলো তারেক দেখি, এবার তারেক বলো মূল হতে 3 স্যার। কম, তাহলে কিভাবে করবে? তাহলে স্যার মূল সমীকরণের সাথে স্যার এক্স এর সাথে স্যার 3 যোগ করতে হবে। হ্যাঁ দেখো 3x + 3 হোল স্কয়ার মাইনাস 5x + 3 + 2 ইকুয়াল টু 0। আমরা কি জি স্যার। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, জি স্যার। এবার এখন শিহাব জি স্যার। কথা শুনো। যদি জি স্যার। কোনো একটা রাশিকে কোনো একটা রাশির উৎপাদক বলে, তাহলে নিয়ম হলো যাকে উৎপাদক বলবে
তাকে শূন্য বানিয়ে নিতে হবে, দিয়ে এক্স এর যেটা মান পাবা ওই এক্স এর মানটা যার উৎপাদক বলা হয়েছে তার জায়গাতে যে বসাতে হবে। তাহলে 1 নম্বরে কি বলা হয়েছে, এই রাশিটির একটি উৎপাদক x প্লাস 3, x প্লাস 3 কে শূন্য বানাইতে হবে। x এর মান -3 হলো, এই x এর মান -3 টা এখন এই রাশিটাতে বসিয়ে দিতে হবে। তাহলে -3 হোল স্কয়ার, 3 -3 ইন্টু -3 প্লাস 2 প্লাস p ইকুয়াল টু 0। কথা কি বোঝা গেল শিহাব? জি স্যার। এবার তুমি দেখো এভাবে তোমরা করবা তাইলে হয়ে যাবে। এবার তুমি দেখো আবার এই সমীকরণ এই রাশিটার একটি উৎপাদক x প্লাস 2। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার পি এর মান কি থেকে আমরা নির্ণয় করলাম? এই রাশিটা সমান তো কিছু দেওয়া নাই যে এই রাশিটা সমান এত ধরে আমরা পি এর মান নিয়ে আসছিলাম। তোমার মাথা, তোমাকে আমি বললাম না যে যাকে উৎপাদক বলবে সেটাকে শূন্য করবা। জি স্যার। শূন্য করার পর জি স্যার, করলাম। মানটা পাবা, সেটা যার উৎপাদক বলা হয়েছিল সেখানে যা বসাবা, বসাইলে শূন্য জি হয়ে স্যার। যাবে ওটা। তো স্যার এখানে পি এর মান -2 ধরলে শূন্য হচ্ছে না? আমি বলছি -3 স্কয়ার সমান 9, -3 ইন্টু -3 সমান +9, ওই দুটা ক্যান্সেল হয়ে গেল, +2 ইন্টু -2, তাহলে শূন্য হবে না স্যার? তোমার মাথা থামো, এক্স এর মান -3 এর পর স্কয়ার করলে কত হয়, +9 হলো। জি স্যার। আর -3 এর সাথে -3 গুণ করলে +9 হলো। জি স্যার। ও জি স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। অনুরূপ ভাবে 2 নাম্বার করে নিতে পারবা। অনুরূপ ভাবে শিহাব বা শিফা, দেখো এই রাশিটির একটি উৎপাদক, এই রাশিটি হলে পি সমান কত নির্ণয় করো। তোমাদের জন্য কৌশল হলো আমি বারবার করে বললাম, যাকে উৎপাদক বলবে তাকে শূন্য বানাতে হবে। শূন্য বানার পর এক্স এর মান বাহির করতে হবে, দিয়ে ওই এক্স এর মানটা এই রাশিতে বসিয়ে দিলে সমান সমান শূন্য হবে। তাহলে x স্কয়ার -4x + 4 = 0, x - 2 হোল স্কয়ার = 0, x - 2 সমান 0, অতএব x সমান 2। তাহলে x এর মান 2 পাইলে ওই x এর মান 2 এই রাশিতে বসিয়ে দাও, = 0, দিয়ে p এর মান তুমি পেয়ে জি যাও। স্যার, এইটা হবে। তার শিহাব, জি স্যার। কথা বোঝা গেল? জি স্যার। 6 নাম্বার প্রশ্নটা বলেছে পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত। আমরা জানি একটা দ্বিঘাত রাশি যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে তার শর্তটা কি, b² সমান 4ac। তারেক, বি কোথায় আছে? জি স্যার। বি কোথায় আছে সমীকরণ রাশিতে? স্যার দ্বিতীয় বলবে এক্স এর কাছে। তাহলে এক্স X এর এর কাছে, সহগ স্কয়ার সমান 4ac, দুই মাথাতে যে থাকবে তাদের গুণের 4 গুণের সাথে সমান হবে। এটা হলো b² এর ফর্মুলা। তাহলে এখন কি পূর্ণবর্গ হওয়ার শর্ত পেয়ে গেলে তোমরা 1 আর 2 3 এগুলা নিজেরা ভাষায় করে নিতে পারবা। 3 নাম্বার কন্ডিশন বা সূত্র হলো কি, যদি সমীকরণের মূল বা সমীকরণের সমাধান উচ্চারণ করা থাকে কোনো প্রশ্নে, তাহলে ওটা হবে এক্স এর মান বা চলকের মান।
তাহলে তোমার কাছে এখানে প্রশ্ন করেছে কি এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এর একটি মূল এ হলে পরম মান এ সমান কত, এটা তোমার কাছে প্রশ্ন করেছে। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন যেটা, সে প্রশ্নটা হলো কি যে মূল যেহেতু এ, তাহলে সেটা হবে এক্স এর মান। স্যার এক্স এর মান -1 এর উপর রুট হবে না? তাহলে কি থামো, তাহলে কি পরম মানের কথা বলেছি যে এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, পরম হবে। তাহলে এ স্কয়ার সমান কি লিখতে পারবো -1। তো -1 এর উপরে বা এ স্কয়ারের উপরে যদি পরম মান দাও, এ স্কয়ারের উপরে পরম মান দিলে কি হয়, পরম মানের উপরে স্কয়ার হয়ে যায়। তোমাদেরকে ফর্মুলা শিখাইছিলাম, জি স্যার। পরম মানের ভিতরে পাওয়ার থাকলে বাইরে পাওয়ার চলে আসে, আর 1 কে পরম মান করলে 1 হয়। তাহলে কি পরম মানের মান কত হলো, 1 হলো স্যার। এক অ্যান্সার। তোমার কাছে 2 নাম্বার বলেছে এই সমীকরণের একটি মূল 3 প্লাস যদি √2 হয় তাহলে কে সমান কত, কে কোন জায়গাতে আছে জহির, জি স্যার। কে কোন জায়গায় আছে, সহগ। ধ্রুবক, ধ্রুবক স্যার। ধ্রুবক। তাহলে ধ্রুবককে নিয়ে সূত্র কি, মূল দুটার গুণফল, মূল দ্বয়ের জি স্যার। গুণফলের সূত্র কি, ধ্রুবক ভাগ এক্স স্কয়ারের সহগ। তাহলে এক্স স্কয়ারের জি সহগ স্যার। তো 1, তাহলে কে এক। সমান হয়ে গেল মূল দ্বয়ের গুণফল। 9 - 2 7। তাহলে 3 প্লাস 7 স্যার। 3 মাইনাস √2 গুণ করলে 7। জি স্যার 7। 3 নাম্বার পাইরে নিব, 4 নাম্বার আমরা পাইরে নিব, অসুবিধা নাই। 4 নাম্বারটাতে একটা কৌশল করা আছে, a কিউব মাইনাস x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, x কিউব সমান 1। তাহলে x সমান 1 মানে কি এর মান 1, এর মান 1 কাকে সাপোর্ট করছে এখানে, ককে। সিফাত বুঝা গেল? জি স্যার। তাহলে আমরা এটা বলে দিব না, বুঝতে পারলাম না, আমি 4 বলছি নাম্বারটা বুঝতে পারলাম না স্যার। এ দুটা গুণ করলে কি x কিউব মাইনাস 1 হয় না, a কিউব মাইনাস b কিউব। জি স্যার। তাহলে x কিউব সমান তো 1, জি তাহলে স্যার। x সমান কত হবে 1, তাহলে a সমান 1, জি স্যার। a সমান 1 হলে এক জি স্যার, নাম্বারকে বুঝতে পেরেছি। ককে সাপোর্ট করবে। ঘ নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা কি হলো যে আমরা দ্বিঘাত রাশির বা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল আমরা জানি, মূলদ্বয়ের গুণফল জানি, আর আমরা শিখলাম এইমাত্র মূলদ্বয়ের বিয়োগফলেরও সূত্র শিখলাম। এই তিনটাকে নিয়ে এ ঘ নাম্বার রচিত হয়েছে। তাহলে এবার আমরা দেখি, তোমার কাছে বলেছে এর সমীকরণের মূলদ্বয় যদি আলফা আর বিটা হয় তাহলে 1/α 1/β সমান কত। তাহলে এখান থেকে তোমাকে আলফা প্লাস বিটার মান আগে বের করতে হবে। আলফা প্লাস বিটার মান বাইর করার ফর্মুলা কি, -b/a। তারেক, তাহলে বি এর কাছে কি আছে p, আর a এর কাছে আছে 1, এটার জি সাথে স্যার। তুলনা করো। তাহলে -p/1 রেজাল্ট হলো -p, জি স্যার। আর আলফা বিটা সমান হবে c/a, এর মান 1, c এর কাছে আছে q, তাহলে হবে q। জি স্যার। এখানে লসাগু করলে কি হয়, আলফা বিটা লবে হয় আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে -p, আলফা বিটা মানে q, তাহলে রেজাল্ট কি হলো -p/q।
1 নম্বর ক। অনুরূপ ভাবে তুমি 2 নাম্বার করে নিতে পারবা, কারণ আলফা ইনভার্স বিটা ইনভার্স মানে কি 1/α 1/β। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের হিসাব কি? সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা সমান কত? আমি বলে দেব না, কারণ তোমাদেরকে তো ফর্মুলা ইতিমধ্যে শিখাই আসলাম। এখানে ফর্মুলা দিলাম, ডি মানে হলো পৃথায়ক বা নিশ্চয়ক। 4 নাম্বারটাও ইজি পারে নিবে, অসুবিধা নাই। আর 5 নাম্বারটা তো আমরা পারবোই, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা বাইর করে নেওয়ার পর এটার ফর্মুলা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, মান বসিয়ে পেয়ে যাব আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা অফ আলফা বিটা আমরা পেয়ে যাব। এই যে এবার 5 নাম্বার সূত্র, এটা টাইপ হলো কিউব কে নিয়া। কিউব থাকলে 3টা মূল আলফা বিটা গামা, তাহলে সামেশন আলফা মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা 3টার যোগফল সমান ফর্মুলা হবে মাইনাস এক্স স্কয়ারের সহগ ভাগ এক্স কিউবের সহগ, এক্স স্কয়ারের সহগ মাইনাস বি এই যে এখানে, আর এক্স কিউবের সহগ এ। আলফা সামেশন আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটার ফর্মুলা হলো এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ার এক্স কিউবের সহগ, এক্স এর সহগ সি আর এক্স কিউবের সহগ হলো এ। আলফা বিটা গামা 3টার গুণ, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো কি মাইনাস ধ্রুবক বাই এক্স কিউবের সহগ। এইভাবে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই প্রশ্নগুলোর অ্যানসার আমরা বের করে নিতে পারবো। 1 নাম্বারটা লেখো, সামেশন আলফা সমান 2/3 সামেশন আলফা বিটা সমান 0। তাহলে জুহাইর 0 কেন হলো? স্যার এখানে এক্স নাই তাই। এক্স নাই, যে থাকবে না তার অবস্থানে 0 চিন্তা করতে হবে। এবার প্রশ্ন, আলফা বিটা গামা সমান -1/3, এর নিচে লেখো সামেশন আলফা স্কয়ার বিটা সমান আলফা স্কয়ার বিটা যোগ আলফা স্কয়ার গামা। জি স্যার, আবার বলেন স্যার, শুনতে পারলাম না, আবার বলেন একটু। ওই যে সামেশন আলফা স্কয়ার বিটা সমান আলফা স্কয়ার বিটা যোগ আলফা স্কয়ার গামা যোগ বিটা স্কয়ার আলফা যোগ বিটা স্কয়ার গামা যোগ গামা স্কয়ার আলফা যোগ গামা স্কয়ার বিটা। মানে কথাটার অর্থ হলো এ আলফা বিটা গামা যে কোনো একটার উপরে যদি বর্গ করো অপর দুটাকে গুণ দেখাইতে হবে। যে পরের লাইনে লেখো স্যার হ্যাঁ স্যার আলফা স্কয়ার বিটাও হবে, আলফা স্কয়ার গামা হবে, মানে 6টা পদ হবে এখানে। এখানে 6টা হবে, কারণ আমি বলি এখানে কথাটার মানে হলো একজনকে বর্গ আর অপরগুলা গুণ। এই কথাটার মানে আলফা স্কয়ার বিটাটার কথাটার মানে হলো একজনকে বর্গ আর অপরগুলা গুণ। তাহলে আলফা স্কয়ার তাহলে বিটা, আলফা স্কয়ার গামা হতে পারে না? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, সমান লেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ব্র্যাকেট ক্লোজ
ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ব্র্যাকেট ক্লোজ। জি স্যার ঠিক আছে। এই ও নাম্বারটা আমরা করে আজকে সমাপ্তি করব, যে বাকি দিন আর বাকিটুকু দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা সুন্দরভাবে ক্লাসটাকে সমন্বয় করবা, তাহলে পরের গুলা যখন করতে যাব তখন আরো সোজা হয়ে যাবে, কারণ এই জ্ঞানগুলো ওখানে আবার কাজে লাগতে পারে। এখানে প্রশ্নটা করা হয়েছে সমীকরণের মূলের সম্পর্ক নির্ণয়। এখন মূলের সম্পর্ক আমরা বিভিন্নভাবে পাই, তবে এখানে বৈশিষ্ট্যটা আলোচনা করা হয়েছে সমীকরণে যে সহগ আছে এ বি সি, এগুলোর উপরে ভিত্তি করে মূলের আচরণগুলা কি হয় সেটাকে আমি জানতে চাচ্ছি। মূলের আচরণ বা প্রকৃতি যাচার জন্য তো আমি জানি নিশ্চয়ক, ওটা আর একটা ক্ষেত্র। এখন এই ক্ষেত্রটার নাম হলো কি, সমীকরণের সহগকে নিয়ে, সমীকরণের সহগকে নিয়ে মূলের আচরণ নির্ণয়। তাহলে এবার এখন দেখি দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকে? দুইটা, অসুবিধা নাই। দ্বিঘাত সমীকরণে একটি মূল যদি শূন্য হতে হয়, খেয়াল রাখবা দ্বিঘাত সমীকরণে দুটা মূল আছে, একটা মূল অবশ্যই শূন্য হবে। এইরকম যদি সেন্স বুঝায় তাহলে ধ্রুবককে শূন্য হতে হবে, ধ্রুবককে শূন্য হতে হবে। দেখো তোমরা সি এর মান যদি শূন্য হয় তাহলে কি এখান থেকে এক্স কমন নিতে পারবা? এক্স কমন নিতে পারলে কি হবে? এক্স কমন নিতে পারলে আমাদের ফরম্যাটটা তৈরি হয়ে যাবে ax প্লাস বি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স এর মান একটা 0 হয়ে গেল। দুটো মূল যদি সমান হতে হয়, দুটা মূলকেই যদি শূন্য হতে হয়, তাহলে খেয়াল রাখো এক্স স্কয়ার সমান শূন্য হতে হবে, তাহলে বি কেও শূন্য হতে হবে, সি কেও শূন্য হতে হবে। এ তো কখনো শূন্য হবে না, এ কখনো শূন্য হবে না। তাহলে বি ও সমান শূন্য, সি ও সমান শূন্য। দুটি মূলের সমষ্টি যদি শূন্য হয় তাহলে মাত্র তো দেখলাম যোগফলের সূত্র কি হলো, মাইনাস বি বাই এ। এই জায়গাটা শূন্য হতে হবে, তাহলে বি এর পজিশনটাকে শূন্য হতে হবে। তাহলে কি বোঝানো গেল, যে দুটা মূলের যোগফল যদি শূন্য হয় তাহলে এক্স এর সহগ বি, এটার মান শূন্য হতে হবে। দুটা মূল যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত মানে কি, একটা আলফা হলে আর একটা মাইনাস আলফা হবে, মানে একটা 5 হলে আর একটা -5 হবে। তাহলে মূল দুটার যোগফল কি হবে? শূন্য, অর্থাৎ বি ইকুয়াল টু শূন্য। কোন সমীকরণে বি এর পজিশন যদি শূন্য থাকে তাহলে তুমি বলবা মূল দুটা যোগাত্মক বিপরীত বা মূল দুটার যোগফল শূন্য। দুটা মূলে যদি গুণাত্মক বিপরীত হয়, মানে একটা যদি 5 হয় আর একটা হবে 1/5, গুণ করলে কি হয়? 1। এইভাবে তোমরা তখন এক্ষেত্রে রেজাল্ট হবে সি সমান এ। এভাবে দেখো কথাগুলো লেখা আছে, তোমরা একটু তুলে নাও, টাইম শেষ হয়ে যাবে। আমি আর লাইন দেব না সংযোগ, স্ক্রিনশটটা দিয়ে নাও চট করে। স্যার ওইটুক নেওয়া হয়ে গেছে, বি দেবো। জি স্যার হয়ে গেছে একটু। আগামী দিন আমরা 4 থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।